সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের সহযোগিতার পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সুকৌশলে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, দেশ ও মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা বজায় রাখতে হবে। গণতন্ত্রের জন্য সব শ্রেণীর মানুষ ত্যাগ স্বীকার করেছে। এখন বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একটি মাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়, আর এর অন্যতম পূর্বশর্ত জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা। রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত ১.৫ দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথকে রুখতে না পারে তা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।